ঋষি ও তার প্রেমের ফল। গভীর জঙ্গলের মাঝে ছিল এক নির্জন আশ্রম। সেখানে বাস করতেন মহর্ষি সুধীর। তিনি ছিলেন এক সাধক, যিনি দুনিয়ার মোহমায়া ত্যাগ করে সৃষ্টিকর্তার সাধনায় মগ্ন ছিলেন। কিন্তু একদিন তাঁর জীবনে ঘটল এমন এক ঘটনা যা তাঁর পুরো জীবন বদলে দিল। প্রথম সাক্ষাৎ। বৃষ্টি ভেজা সন্ধ্যা। সুধীর আশ্রমে ধ্যানে মগ্ন। হঠাৎ বাইরের ঝড়ের মধ্যে তিনি একটি মেয়ের কণ্ঠ শুনতে পেলেন। দরজা খুলে দেখেন এক ভেজা নারী দাঁড়িয়ে আছে। সে ছিল তৃষা, কাছের গ্রামের এক কৃষক কন্যা। তৃষা কাঁপা গলায়, দয়া করে আমাকে একটু আশ্রয় দিন ঋষি। ঝড়ে আমার পথ হারিয়ে ফেলেছি। সুধীর গম্ভীর কণ্ঠে, ভেতরে আসো কন্যা। আশ্রম সব মানুষের জন্য। তৃষা ভেতরে ঢোকে। সুধীর একটি শুকনো কাপড় এনে দেয়। তাকে উষ্ণ খাবার দিয়ে বসতে বলেন। তৃষা কৃতজ্ঞ কণ্ঠে, আপনি একজন দয়ালু মানুষ। আমি কিভাবে আপনার এই উপকারের ঋণ শোধ করব? সুধীর, ঋণ শোধের প্রয়োজন নেই। তোমার মন শান্ত রাখো। তৃষা কয়েকদিন আশ্রমে থাকে। ধীরে ধীরে সুধীরের প্রতি তার এক অদ্ভুত আকর্ষণ জন্মায়। ঋষির গাম্ভীর্য, জ্ঞান ও তার প্রতি মাতৃসম আচরণ তৃষার মনে এক গভীর প্রেমের জন্ম দেয়। তৃষা লজ্জায়, গুরুদেব, আপনি কি কখনো কারো প্রতি মোহ অনুভব করেছেন? সুধীর অবাক হয়ে, একজন সাধকের জীবনে মোহের স্থান নেই কন্যা। আমি সৃষ্টিকর্তার সাধনায় ব্যস্ত। তৃষা নরম গলায়, কিন্তু আপনি তো মানুষও। হৃদয় কি ঈশ্বরের থেকে পৃথক? তৃষার সরল প্রশ্ন সুধীরের মনোযোগ আকর্ষণ করে। তার হৃদয়ে এক অজানা কম্পন অনুভূত হয়। এক রাতে তৃষা তার মনের কথা প্রকাশ করে। তৃষা দ্রুত গলায়, গুরুদেব, আমি আর চুপ থাকতে পারছি না। আমি আপনাকে ভালোবাসি। সুধীর অবাক হয়ে, কন্যা, তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? আমি একজন ঋষি। আমার জীবন ভিন্ন। তৃষা কান্নায়, আমি জানি, কিন্তু আমার হৃদয় মানে না। সুধীরের মনের মধ্যে একটি দ্বন্দ্ব শুরু হয়। তিনি জানেন তাঁর সন্ন্যাসী জীবন এই প্রেমকে গ্রহণ করতে পারে না, কিন্তু তৃষার প্রতি তাঁর হৃদয়ে এক অজানা টান অনুভব করেন। সেই রাতে প্রকৃতি যেন তাদের ইচ্ছার সাক্ষী হয়ে যায়। ঝড়ের গর্জন, বৃষ্টির নাচানাচি আর চাঁদের আলো মিলে তাদের একে অপরের কাছে নিয়ে আসে। তৃষার গভীর প্রেম ও সুধীরের হৃদয়ের দুর্বলতা এক মুহূর্তে তাদের এক করে দেয়। সেই রাত তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। কিছুদিন পর তৃষা আশ্রম ছেড়ে যায়। সে জানে তাঁর ও ঋষির জীবনের পথ আলাদা। কিন্তু কয়েক মাস পর তৃষা বুঝতে পারে সে গর্ভবতী। তার হৃদয় একদিকে আনন্দিত, অন্যদিকে ভীত। তৃষা নিজের মনকে, আমি কি করব? ঋষি কি আমাকে গ্রহণ করবেন? তৃষা সাহস করে আবার আশ্রমে ফিরে যায়। তৃষা মাথা নিচু করে, গুরুদেব, আমি একটি বড় ভুল করেছি। আমি গর্ভবতী। সুধীর অবাক হয়ে, কি বলছো তুমি? এটি কিভাবে সম্ভব? তৃষা সবকিছু খুলে বলে। সুধীর মনের মধ্যে এক তীব্র অপরাধবোধ অনুভব করেন। তিনি বুঝতে পারেন তিনি তাঁর সাধনা ও নীতির প্রতি অবিচার করেছেন। গ্রামের লোকেরা ঘটনাটি জানতে পারে। তাঁরা তৃষা ও ঋষির সম্পর্ক নিয়ে কুৎসা রটাতে শুরু করে। গ্রামের মানুষ ক্রোধে, ঋষি হয়ে আপনি কিভাবে এমন কাজ করলেন? আপনি আমাদের বিশ্বাস ভেঙে দিয়েছেন। সুধীর নম্র কণ্ঠে, আমি একজন মানুষ। আমার ভুল হয়েছে। আমি এই শিশুর জন্য দায়ী। ত্যাগ ও মুক্তি। সুধীর সিদ্ধান্ত নেন তিনি তৃষা ও সন্তানের পাশে থাকবেন। তিনি তাঁর সন্ন্যাসী জীবন ত্যাগ করে তৃষার সাথে সংসার করার প্রতিজ্ঞা করেন। সুধীর তৃষার কাছে, তোমার প্রতি আমার দায়িত্ব আছে। আমি তোমার পাশে থাকব। তৃষা কান্নায়, গুরুদেব, আমি কখনো আপনাকে একা ছাড়ব না। তৃষা একটি পুত্র সন্তানের জন্ম দেয়। শিশুটির নাম রাখা হয় দিব্য। সে ছিল তাদের প্রেমের চিরন্তন স্মৃতি। উপসংহার। ঋষি সুধীর তাঁর জীবনের এক নতুন অধ্যায় শুরু করেন। তিনি উপলব্ধি করেন প্রকৃত প্রেম ত্যাগ নয়, গ্রহণের নাম।
তৃষা ও তাঁর সন্তান তাঁর জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে ওঠে। শিক্ষা: ভালোবাসা মানুষকে ত্যাগ করতে শেখায়, আবার একই সাথে গ্রহণ করতেও শেখায়। সুধীর ও তৃষার প্রেম গল্প আমাদের সেই শিক্ষাই দেয়।